আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখার চেষ্টা করছি যে সায়েন্স ল্যাবে কিন্তু এই মুহূর্তে যে সকল এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে জড়ো হওয়া শুরু করেছে এবং তারা কিন্তু এখানে একের পর এক স্লোগান দিচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কিন্তু এখানে যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছে যারা ইতিমধ্যেই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে এবং ঠিক একেবারে সায়েন্স ল্যাবের যে গোলচত্বরটি রয়েছে রাজধানীর নিউ মার্কেট থেকে মিরপুরগামী যে সড়কটি রয়েছে সেই সড়কের চারপাশে রাস্তা কিন্তু বন্ধ করে দিয়ে তারা কিন্তু ইতিমধ্যেই এখানে এসে তাদের যে অবস্থান সে অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইবো তার মন্তব্য। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ডে স্ট্যান্ডার্ড করা হোক। আর অনেক স্টুডেন্ট আছে যারা এক্সাম দিতে পারেনি এখন পর্যন্ত, তাদের এক্সাম আপনার দাবিগুলো একটু বলেন আপু। ইতিমধ্যেই কিন্তু দর্শক মণ্ডলী যেটি দেখানোর চেষ্টা করছি শিক্ষার্থীরা কিন্তু সায়েন্স ল্যাবের এই মোড় থেকে চারদিকে যে সড়কগুলো রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যেই কিন্তু তাদের যে ঘটনাস্থল সেখানে কিন্তু পুলিশ এসে উপস্থিত হয়েছে এবং পুলিশের সাথে কিন্তু তাদের যে আলোচনা তাদের যে কথাবার্তা সেটি কিন্তু চলমান রয়েছে। একই সাথে যে সকল আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসেছেন তারা কিন্তু এখানে জড়ো হওয়া শুরু করেছেন। একই সাথে কিন্তু তাদের যে কর্মসূচি আজকে যে 3 দফা কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু রয়েছে যে সকল এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তারা এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনোভাবেই তারা পরীক্ষা দিতে রাজি নয় বা তারা আগ্রহ প্রকাশ করছে না এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি কাটিয়ে যাবার পরেই কিন্তু তারা পরীক্ষা দিতে চাচ্ছে। একই সাথে দ্বিতীয় দফা হিসেবে তারা যেটি বলছে যে শিক্ষার্থীরা যারা গতকালকে পদার্থবিজ্ঞান প্রথম পদের পরীক্ষাটি কিংবা হিসাব বিজ্ঞান পরীক্ষাটি দিতে পারেনি তারা খুব শীঘ্রই তাদেরকে বাছাই করে তাদেরকে নির্বাচিত করবে, তাদেরকে খোঁজ নিয়ে যে কারা কারা গতকালকে পরীক্ষা দিতে পারেনি সেই সকল শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং তৃতীয় দফা হিসেবে তারা ঘোষণা করেছে যে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের পদত্যাগ এবং এই দাবিতে কিন্তু তারা ইতিমধ্যেই এসে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আরও একটি দল কিন্তু এখানে এসে যুক্ত হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। আমরা সায়েন্স ল্যাবের এই চত্বর থেকে আপনাদেরকে আরও একটু দেখানোর চেষ্টা করছি বা সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে তাদের মন্তব্য জানার চেষ্টা করছি যে তারা আসলে কেন এখানে এসেছে এবং কি বলতে চাচ্ছে। ইউনিটি বলতে আমাদের এখানে কোনো সংগঠন নাই, তো ইউনিটি না থাকাটা খুবই স্বাভাবিক। সেটা দিতে পারে, হয়তোবা তাদের মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে উস্কানিও দিতে পারে। আমার পক্ষ থেকে আমার দিক থেকে আমি একদম সঠিকভাবে জানিয়ে দিচ্ছি আমি পদত্যাগ চাই না। সুষ্ঠু যে ন্যায় বিচার যে আমরা পরীক্ষাগুলো দিছি এই পানির মধ্যে ভিজে এই দায়বদ্ধতা এবং সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ আছে যার কারণে আজকের এই অবস্থা এরকম বিরূপ পরিস্থিতিকে আমাদের পরীক্ষা দিতে হয়েছে, এই তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কোশ্চেন ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। ইগো নিয়ে বসে থাকলে হবে না, না আরো দাবি আছে তো আমাদের। আমি তো বললাম আপনাকে আগে, আপনাদের দাবিগুলো একটু স্পষ্ট করে বলবেন। আমাদের দাবি হচ্ছে 3টা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত করতে হবে এবং পরীক্ষার প্রশ্ন ভুলের জন্য দায়ী যারা তাদেরকে বিচার করতে হবে এবং তাদের ক্ষমা চাইতে হবে। পরীক্ষায় প্রশ্ন বোধগম্য এবং বোর্ড বইয়ের মধ্যে থেকে দিতে হবে। আপনি সৃজনশীল পরীক্ষা নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি তাহলে গাইড কেন বাংলাদেশে বের হইতে দিয়েছেন? আপনি টেস্ট পেপার অনুযায়ী না লিখলে স্যার কেন আমাকে মার্ক দেয় না? এটার দায়বদ্ধতা কে নিবে? আমি কেন টেস্ট পেপার পড়বো? আমি আমার সৃজনশীলতা দিয়ে লিখবো, কিন্তু কেন গাইড বাংলাদেশে বের হবে? এটা হচ্ছে আমার কথা। যারা বলছেন আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এখানে আপনাদের মধ্য থেকে অনেকে বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এই বিষয়টা আসলে ক্লিয়ার করবেন। আসলে কি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন নাকি আপনাদের দাবিগুলো আপনারা পূরণ করতে? আমাদের দাবিগুলো মূলত আমাদের মূল লক্ষ্য পূরণ যাতে হয়, আমরা এটা সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানাই, প্রধানমন্ত্রীর শরণাপন্ন হতে চাই। কিন্তু
আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না, আমি চাই না, অন্য কেউ চাইলে সেটা পার্সোনাল বিষয়। দর্শক মন্ডলী, একজন শিক্ষার্থী কিন্তু সরাসরি বলছেন তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চান না, কিন্তু অন্য কেউ যদি সেই পদত্যাগ চেয়ে থাকেন সেটি তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে এখানে কিন্তু একাংশ চাচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, একাংশ কিন্তু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন না, এবং তারা বলছিলেন যে তাদের যে তিনটি দাবি, এর মধ্যে একটি দাবি হচ্ছে যে যৌক্তিকভাবে পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থা, এবং যারা গতকালকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা, এবং তৃতীয়ত যে মানসম্মত প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা পদ্ধতি প্রণয়ন করা, অর্থাৎ কোনো রকমের যে অতিরিক্ত প্যাচ বা অতিরিক্ত কঠিনতার মধ্য দিয়ে যে প্রশ্ন প্রণয়ন, সেই প্রশ্ন প্রণয়ন করা যাবে না। এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কলেজ থেকে এখানে এসেছেন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, এবং প্রত্যেকে কিন্তু এখানে এইচএসসি পরীক্ষার্থীরাই কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক মণ্ডলী, দ্য ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে এখান থেকে আমি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখছি যে অবস্থান কর্মসূচিতে কিন্তু পুরো সায়েন্স ল্যাব এলাকাটি এই মুহূর্তে অচল অবস্থা হয়ে গিয়েছে। একেবারে সায়েন্স ল্যাবের যে প্রাণকেন্দ্র রয়েছে সেখান থেকে মিরপুরগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু যেতে পারছে না, একই সাথে নিউ মার্কেটগামী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো যেতে পারছে না, শাহবাগগামী যে গাড়িগুলো রয়েছে সেগুলো যেতে পারছে না, একই সাথে ধানমন্ডির দিকে যারা যেতে চাচ্ছেন সেই পরিবহনগুলো কিন্তু এখান থেকে যেতে পারছে না। সব মিলিয়ে কিন্তু পুরো চারদিক থেকে রাস্তাটিকে ব্যারিকেড দিয়ে ব্লকেড করে দেওয়া হয়েছে, এবং কোনোভাবেই কিন্তু গাড়িগুলো বা পরিবহনগুলো এখান থেকে নড়চড় করতে পারছে না। এবং শিক্ষার্থীরা সম্মিলিতভাবে যে দাবিগুলো করছেন সেই দাবিগুলোর বিষয়ে আমরা একটু জানতে চাওয়ার চেষ্টা করব এবং একই সাথে চাপেন না, সামনে ফ্রেমে দিয়ে চাপেন। এখানে কিন্তু তারা জোরালো স্লোগান দিচ্ছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দর্শক, আপনাদেরকে একটু আগেই জানিয়ে রাখছিলাম যে আমরা যখন একজন শিক্ষার্থীর যারা কেন্দ্রীয়ভূত আন্দোলনের সাথে জড়িত সে সকল শিক্ষার্থীদের মন্তব্য বলছিলাম, তারা কিন্তু বলছিলেন যে তারা সামনে যাও কেন বারে বারে, এমনি দাঁড়াও না, সামনে গিয়ে কি হবে? আমি আর কথা দিতে সরাসরি যুক্ত আছি রাজধানী এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি। দাবি এক দফা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি। অর্থাৎ গতকালকে কিন্তু কোনো এক কথার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে তারা ফার্মের মুরগি। গতকাল যে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলেছিলেন, সেটি হয়তো তিনি এতটা জোরালোভাবে আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের থেকে উঠে আসবে সে বিষয়টি হয়তো বা কল্পনাতীত ছিল, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেই বিষয়টিকে কেন্দ্র করে এই মুহূর্তে জাগ্রত হয়ে উঠছে। তারা কিন্তু বলছে যে তুমি কে আমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি। এবং তারা কিন্তু আরও একটি স্লোগান লিখেছে। আমরা বিএফ শাহিন কলেজের আরো একজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইব তার যে অভিমত রয়েছে। সেম কোশ্চেনে তার পরীক্ষা নিতে পারবে না, এটা লজিক্যালি সম্ভব না।
তারা হচ্ছে যে কোশ্চেনে আমাদের নেওয়ার কথা তাদেরকে নেওয়ার কথা ছিল। তারা যখন অভিন্ন শ্রেণীর কথা বলছে তখন মানে হচ্ছে যে আপনি এক জেলায় পরীক্ষা নিতে পারেন, সবার বন্ধ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। এরপরে দেখেন গতকালকে আপনারা সবাই দেখছেন, লিটারালি সবাই দেখছেন, আমাদের ভাই বোনগুলা লিটারালি গর্তের মধ্যে পড়ে গেছে। একটা মেয়ে গর্তের মধ্যে পড়ে গেছে, গর্তের মধ্যে পড়ে যে পরীক্ষা দিছে, ছাতা মাথা দিয়ে পরীক্ষা দিছে। তারপরে গর্তের মধ্যে ছেলে একটা পড়ে গেছে, আপনারা হয়তো দেখছেন পরীক্ষা দিয়ে আসার সময়। একটা মেয়ে পরীক্ষা দিতে পারে নাই, বাসা থেকে বের হয়েছে, কোনো গাড়ি নাই, পুরো একটু হানি মানে বুক সমান পানি নিয়ে হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই। একটা মেয়ে মানুষের কথা বলতেছি, লিটারালি আমরা ছেলে মানুষ, তারা তাও পরীক্ষা দিতে পারে নাই। 10 কিলোমিটার দূরে আমার নিজের বোর্ডে আমি প্রায় 18 কিলোমিটার দূরে যাওয়া পরীক্ষা দিই। আমার বনানী বিদ্যানিকেতনে হচ্ছে সিট পড়ছে, আমি শাইনের স্টুডেন্ট, আমি 17 কিলোমিটার দূরে যাওয়া পরীক্ষা দিই। কালকে বনানীর অবস্থা আপনারা দেখছেন, কি বিভাবে যে পোলাপাইনগুলো পরীক্ষা দিছে। এরপরে স্যারে আমরা প্রত্যেকদিন বলি যে আপনি স্থগিত করেন, সে বলে যে আমরা দেখতেছি। প্রত্যেকদিন বিকালবেলা আমরা ওনারে পাঠিয়েছি, উনি আমাদেরকে জবাব দিতে করতে হবে। উনি যে আমাদেরকে ফার্মের গুলবি বলছে, এটা জবাব দিয়ে করতে হবে। উনি আমাদের যে কথা দিয়ে কথা রাখেন, এটা জবাব দিতে করতে হবে। উনি পরীক্ষা স্থগিত করতে হবে, যে 19,000 পোলাপাইন পরীক্ষা দিতে পারে না, তাদের সাপ্লিমেন্টারি এক্সাম নিতে হবে, মাস্ট এক্সাম নিতে হবে। যে কালকে যতগুলো পোলাপাইন পানির কারণে পরীক্ষা দিতে পারে না, দুর্যোগের কারণে পরীক্ষা দিতে পারে না, যাদের আইডি কার্ড বুঝে অ্যাডমিট কার্ড ভিজে গেছে, ইভেন 10-15 মিনিট 20 মিনিট পরে যে হচ্ছে পরীক্ষাটা ঢুকতে পারে না, এটা কি নিয়ম? আমার লাইফ কি 15 মিনিটের উপর ডিপেন্ড করে তার কাছে? শিক্ষামন্ত্রীর হাত ধরে হাত ধরে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে, এমন দাবি ওনার হাত ধরে শিক্ষা ব্যবস্থা এগিয়ে যাচ্ছে। আপনি আমাকে দেখাইতে পারবেন? আপনি আমাকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেন উনি কার মাধ্যমে আগে যাচ্ছে। উনি 2002 সালের নকলের মাধ্যমে এটিআর ক্যাম্পেইন চালায় উনি আজকে শিক্ষামন্ত্রী পদ পাইছে। আপনি আমাকে ভুল প্রমাণ করেন, আমি দেখবো। উনি শুধুমাত্র এইটার পিআর প্রচারণা হচ্ছে উনি শিক্ষামন্ত্রী হয়েছে, ওনার কোনো ব্যক্তিগত যোগ্যতা নাই, আর কিছু নাই। এই যুগে এসে আমরা নকল করি না।